যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের মস্ত বড় একটা সমস্যা এখন বর্তমানে, যেটা হচ্ছে অনেকেই টাকা পাচ্ছে না এবং যে অ্যাকাউন্ট দিয়েছেন সেই অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এবার অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এগুলো নিয়ে আপনারা জানেন, অলরেডি বিভিন্ন খবর পেয়েছেন আপনারা যে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। তাই এই ডিবিটির মাধ্যমে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্ক করা অ্যাকাউন্টেই টাকা দিচ্ছে। তবে ডিবিটির লিঙ্ক আপনি চাইলে ঘরে বসেও করতে পারবেন, আপনাদের কোনো রকম সমস্যা নেই, দুশ্চিন্তা করবেন না। যারা টাকা পাননি এখনই ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভেট করে রাখুন। হ্যাঁ, আপনার যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে কিংবা একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই যে ব্যাংকের সঙ্গে ডিবিটির লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট যদি আপনি দিয়ে থাকেন তাহলে অলরেডি হয়তো টাকা পেয়েছেন, এবং তাদের মধ্যে এমনও আছে যে তারা ডিবিটি লিঙ্ক করেছে তারপরেও টাকা পায়নি। তো সমস্যা একাধিক রয়েছে এই মুহূর্তে। তবে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো যে ঘরে বসে আপনি আপনার স্মার্টফোন থেকে, আপনার মোবাইল থেকে ঘরে বসে বসে কিভাবে ডিবিটি লিঙ্কটা করবেন আমি দেখাবো। মন দিয়ে দেখুন, ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের অনেকের হেল্প হবে। তো কোন ব্যাংকে অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে সেটাও আপনি চেক করতে পারবেন। হয়তো আপনার দু তিনটা অ্যাকাউন্ট থাকতেই পারে, আছে একাধিক অ্যাকাউন্ট আছে, এবার আপনি বুঝতে পারছেন না যে আমার কোন ব্যাংকের সঙ্গে কোন অ্যাকাউন্ট নাম্বারে ডিবিটি লিঙ্ক করা আছে, সেটা আপনি কি করে বুঝবেন? সেটাও আপনি চেক করতে পারবেন, নিজেই বুঝতে পারবেন, জানতে পারবেন। তো এবার যদি না থাকে সেই ব্যাংকের অ্যাকাউন্ট, হয়তো যে অ্যাকাউন্টে আপনি আবেদন করেছেন যুবসাথী প্রকল্পে, যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারে ডিবিটি লিঙ্ক নেই, সেটা আপনি জানেন না। তো এবার এই ভিডিওতে দেখুন, আমি দেখাবো, মন দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি দেখবো সবসময় মতো আপনার সঙ্গে শুভঙ্কর ভিডিওতে। আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার দেখে থাকেন, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, একটু শেয়ার করবেন। চলুন দেখে নেই অন স্ক্রিন থেকে, এবং বলে রেখে এনপিসি এর ওয়েবসাইট থেকে দেখাবো আমি, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, একদম সরকারি পোর্টাল, সরকারি ওয়েবসাইট থেকে দেখাবো। কোন রকম প্রাইভেট কোম্পানি এটা সেটা করাবো না, ঠিক আছে? দেখাবো না আমি, যে ডাইরেক্ট সরকারি ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন, ডিবিটি লিঙ্ক করবেন। দেখুন, মন দিয়ে দেখুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাবেন গুগলে, গিয়ে এনপিসিআই লিখে সার্চ করবেন। গুগলে এনপিসিআই লিখে সার্চ করলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনেবলিং ডিজিটাল লেখাই রয়েছে। এই প্রথমের লিঙ্কে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এনপিসিআর ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হবে। তো ওয়েবসাইটে খুব প্রেশার রয়েছে এই মুহূর্তে, সার্ভারে খুব ইস্যু রয়েছে, কদিন থেকেই সার্ভারের বিভিন্ন সমস্যা হচ্ছে। আপনারা একটু ট্রাই করবেন, দেখবেন ওয়েবসাইটটা এরকমভাবে ওপেন হবে। তো মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে ফুল স্ক্রিন আপনার সামনে পাবেন। এবং অবশ্যই একদম নিচের দিকে যাবেন, পেজের একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন কাস্টমার্স বলে অপশন রয়েছে, তার নিচে গেট হেল্প লেখা রয়েছে, নিচে রয়েছে আধার সিডিং স্ট্যাটাস। এই যে অপশনটা রয়েছে আধার সিডিং স্ট্যাটাস, এই অপশনটাতে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ঠিক এরকমভাবে ওপেন হবে। একটু ওয়েট করবেন। দেখুন, ওয়েলকাম টু ভারত আধার সিডিং এনেবেলার লেখা রয়েছে। এখানে এক্সপায়ার ইন, এখানে কাউন্টডাউন হচ্ছে, এই টাইমের মধ্যে সম্পূর্ণটাই কমপ্লিট করতে হবে, না হলে আবার পুনরায় করতে হবে। অলরেডি ভিজিট কাউন্টার কত রয়েছে, কাউন্টিং কত রয়েছে, ভিজিটর কত, দর্শক কত মানুষ এখানে ভিজিট করেছে ওয়েবসাইট, সংখ্যাটাও আপনি দেখতে পারবেন। সাইডে রয়েছে এনপিসিআই লগো, নিচে রয়েছে হোম, আধার সিডিং ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপড স্ট্যাটাস। এই যে আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। এটা প্রথমে আমি দেখাবো যে চেক করবেন যে আপনার অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আধার সিডিং ডিবিটির লিঙ্ক কোনটা রয়েছে সেটাও আপনি চেক করতে পারবেন ঠিক এরকমভাবে। এই আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করে এন্টার ইউর আধার, প্রথমে আপনার আধার কার্ড নাম্বারটা বসাতে হবে। আচ্ছা, আধার কার্ড নাম্বার বসিয়ে নিচে ক্যাপচা কোড থাকবে, ক্যাপচা কোডটা যা থাকবে এখানে লিখবেন, লিখে চেক স্ট্যাটাস অপশন রয়েছে নিচে, এখানে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, আধারের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এন্টার ওটিপি। এই যে ওটিপির জায়গা চলে এসছে, ওটিপিটা আপনি মোবাইল থেকে দেখে দেখে এই 6 সংখ্যার ওটিপি সেটা কিন্তু বসিয়ে দেবেন। খুব সাবধানে দিবেন, যে ভুল করবেন না, ভুল করলে আবার প্রথম থেকে করতে হবে। তো দিদার পর ওটিপিটা বসিয়ে কনফার্মে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন আধার নাম্বার রয়েছে, যে এখানে অবশ্যই প্রাইভেসি পারপাস একটা হাইড রয়েছে, ঠিক আছে? ম্যাপ স্ট্যাটাস এনেবলড ফর ডিবিটি, দেখুন লেখা রয়েছে ডিবিটির জন্য অ্যাক্টিভ রয়েছে এটা, ঠিক আছে? এই আধার কার্ড নাম্বারে কোনো না কোনো ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক আছে, ঠিক আছে? এনেবলড ফর ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লেখা রয়েছে, ম্যাপিং স্ট্যাটাস, এটা দেখবেন, ভালো করে দেখবেন এটা। এরপর ব্যাংক নেম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে, এই ডিবিটি লিঙ্ক আছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক, ঠিক আছে? এই ব্যাংক অ্যাকাউন্টটা অর্থাৎ পোস্ট অফিসের যে ব্যাংক অ্যাকাউন্ট ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আইপিপিবি যে রয়েছে, সেই অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেট রয়েছে। আপনার যে ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের নাম থাকবে, যদি আপনার অ্যাক্সিস ব্যাংক থাকে অ্যাক্সিস ব্যাংকের নাম থাকবে, যদি আপনার স্টেট ব্যাংক করা থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লেখা থাকবে, যদি আপনার সেন্ট্রাল ব্যাংক থাকে তাহলে সেন্ট্রাল ব্যাংকের নাম লেখা থাকবে, ঠিক আছে? লাস্ট আপডেটেড কত সালে লেখা
রয়েছে 2025-5-21 এই সালে রয়েছে, এটা আপনারটা আপনার ডেট থাকবে, এবং ওডি ফ্ল্যাগ রয়েছে অ্যান্ড ওডি অ্যাভেলেবল ডেট নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে। জাস্ট এগুলো দেখার ব্যাপার নেই, আপনার জাস্ট দেখতে হবে যে ব্যাংকের নাম আর ম্যাপিং স্ট্যাটাস, জাস্ট আপনি দেখে নেবেন। যদি দেখেন যে ম্যাপিং স্ট্যাটাসে এইরকম লেখা নেই, অন্য কোনো লেখা রয়েছে, তার মানে বুঝতে হবে আপনার কোনো সমস্যা আছে। এবার এমন অনেকেই আছেন যারা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে যাচ্ছেন, হয়তো আপনি যুবসাথীতে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন আপনি এবার চাচ্ছেন অন্য একটা ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করাবেন, সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। খুবই চাইলে যুবসাথী প্রকল্পের যে অ্যাকাউন্ট দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। ডিবিটি লিঙ্ক অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে করবেন, তাহলে সেই লিঙ্ক করা অ্যাকাউন্টেই কিন্তু যুবসাথীর টাকা আপনি পাবেন, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে দেখুন, আধার সিডিং ডিসিডিং লেখা রয়েছে ওপরে, এখানে গিয়ে একবার ক্লিক করবেন এবং এটা কনফার্ম করে দেবেন। হয়ে গেল, চলে আসলো পরবর্তী স্টেপে এরকম আধার সিডিং ডিসিডিং। এখানে আবার আপনি নতুন করে এখান থেকে আপনি আধার ডিবিটি চেঞ্জ করতে পারবেন, আপনি ডিলিং করতে পারবেন, ডিসেবল করতে পারবেন, এনেবল করতে পারবেন, অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? যেটা খুশি সেটাই অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনি অবশ্যই এখান থেকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন নতুন করে। তবে এখানে লিস্টে দেখতে হবে যে আপনার সেই ব্যাংকটা আছে কিনা এই লিস্টে, যে এই লিস্টগুলোতে যদি আপনার ব্যাংকের নামটা থাকে তাহলেই কিন্তু আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখুন ইউকো ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক রয়েছে, ঠিক আছে? এখানে তারপর রয়েছে কি ইয়েস ব্যাংক রয়েছে, তারপর একাধিক ব্যাংক রয়েছে, আপনি পেয়ে যাবেন অবশ্যই। কটক ব্যাংক রয়েছে, তারপর উপর দিয়ে গেলে আপনি কানাড়া ব্যাংক পাবেন, ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, বন্ধন ব্যাংক রয়েছে এই মুহূর্তে, অ্যাক্সিস ব্যাংক রয়েছে, ঠিক আছে? সব কিছু রয়েছে। এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এটা নিয়েও অনেকের কমেন্ট আমি দেখেছি, দাদা এয়ারটেল পেমেন্ট ব্যাংক দিলে হবে নাকি? অবশ্যই হবে, কেন হবে না? এলাকায় রয়েছে এয়ারটেল পেমেন্টস ব্যাংক, ঠিক আছে? যেটা করবেন সেই ব্যাংকের অবশ্যই এখানে ক্লিক করবেন, ব্যাংকটা চুজ করে নেবেন। এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোথায় রয়েছে দেখবেন, ঠিক আছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন লেখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, চুজ করে দিলেন। এখানে প্রথমে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে, এরপর রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং করবেন না ডিসিডিং? অবশ্যই সিডিং করবেন, সিডিংয়ে ক্লিক করবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনি চুজ করলেন, আপনার ব্যাংকের নামটা চুজ করলেন। এবার ফ্রেশ নতুন করে করলে এখানে যদি আপনি সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ স্টেট ব্যাংকে আপনার দুটো তিনটে অ্যাকাউন্ট রয়েছে, একাধিক অ্যাকাউন্ট কিন্তু একটা ব্যাংকেই, ঠিক আছে? তাহলে এটা চুজ করতে হবে। অথবা যদি আপনার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, হয়তো আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আপনি যুবসাথীতে দিয়েছেন কিন্তু এখন চাচ্ছেন আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক দেবেন, কিংবা আপনি এখন বন্ধন ব্যাংক দেবেন, তাহলে ব্যাংকের কোম্পানি ব্যাংক যেটা রয়েছে ব্যাংক চেঞ্জ হচ্ছে, সেহেতু লেখা রয়েছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, তো এটা ক্লিক করবেন নিচেরটা। যদি একই ব্যাংকের আলাদা অন্য অ্যাকাউন্ট দিয়ে চান তাহলে মাঝখানেটা ক্লিক করবেন, ঠিক আছে? আর নতুন করে প্রথমবার যদি ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে এটা ক্লিক করবেন। তো যেটা রয়েছে আপনার সেটা ক্লিক করবেন, চুজ করার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে আপনার, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে? তো দেখুন এটা যদি বেশি দেরি হয় এক্সপায়ার হয়ে যায়, আমি অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখাতে এটা এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে? আবার প্রথম থেকে করতে হবে। যাই হোক, এটা আমি দেখাচ্ছি জাস্ট এডুকেশন পারপাস। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, কনফার্ম অ্যাকাউন্টের বসাবেন, এখানে ডিসক্লেমারটা পড়বেন, পড়ে ক্লিক করে নেবেন, করে ক্যাপচা করে যা থাকবে দিয়ে সাবমিট করে গিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেবেন। তাহলে কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যে, ঠিক আছে? 3 থেকে 7 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিবিটি লিঙ্ক সাকসেসফুলি ভাবে হয়ে যাবে। এখান থেকেই জাস্ট আপনার কোথাও যেতে হবে না, কোনো ডকুমেন্ট লাগবে না, কোনো কিছু ব্যাপার নেই, জাস্ট এতটুকু কাজ ওটিপির মাধ্যমে আপনি কিন্তু এটা করতে পারবেন খুব সহজে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওতে কোনো রকম বুঝতে অসুবিধা হয়, কিছু জানতে চান, কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টে উত্তর দিয়ে সাহায্য করার, ঠিক আছে? তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, এবং যুবসাথী প্রকল্প থেকে শুরু করে যে কোনো প্রকল্প নিয়ে, যে কোনো যোজনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ।